হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা মেলার ভিডিও শেয়ার করব। আজকে কোনো ব্লগ ভিডিও কিছুই দিচ্ছি না, জাস্ট একটা মেলার ভিডিও তোলা ছিল, তো সেটাই দিচ্ছি। কিন্তু মেলার ভিডিওটা আমি দিচ্ছি, কিন্তু আমার ক্যামেরাটা একটু সোজা ধরা হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, আর কিছু নয়। একটু কষ্ট করে দেখো, কিছু করার নেই। কেমন আছো তোমরা সবাই বলো। আর মেলা গেছিলাম ঘুরতে, খুব কম সময়ের মধ্যে ঘুরতে গেছিলাম, একদমই টাইম ছিল না। তো এক জায়গা থেকে ফিরছিলাম, তো জাস্ট মেলাটা একটু ঢুকেছিলাম। তোমাদের মেলা ঘুরতে কার কার ভালো লাগে নিশ্চয়ই জানাবে। আমার তো মেলা ঘুরতে খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে? তো দেখো, এখানে সফট টয়েসের দোকান ফার্স্টেই আছে, ওদিকটা ব্যাগের দোকান। তো বিশাল বড় এরিয়া নিয়েই মেলাটা হয়। এই মেলায় আগে নিজেই আমি স্টল দিতাম, তো এখন আর দেওয়ার মতন সুযোগ হয়ে ওঠে না। তো মেয়েদের জিনিস মানেই হলো জুয়েলারি, আর জুয়েলারির দোকান হলো মেলাতে সবথেকে বেশিই থাকে। জুয়েলারি যত দোকানের সামনে আমার চোখ আটকেছে, সেগুলো হলো জুয়েলারিরই। আর আমি মেলাতে সবসময় জুয়েলারি স্টলই দিতাম, কারণ নিজেই অনলাইন জুয়েলারি সেল করতাম। আর আমি নিজেই মানে মেলায়, এক্সিবিশান, এগুলোতে আমি জুয়েলারি স্টল দিতাম। তো দেখো, আমি এখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম জুয়েলারি। তো ক্লিপ নিয়েছিলাম, টিপের পাতা নিয়েছিলাম, ইয়াররিংস নিয়েছিলাম। ইয়াররিংস পরতে আমি খুবই ভালোবাসি, আর কোথাও বেরোনো হয় না বলে খুব একটা পরা হয় না, কিন্তু ভালোবাসি। দেখো, এখানে সুন্দর সুন্দর শাড়ি, আর এইসব শাড়ি মেলা থেকে শাড়ি ঠাড়ি আমি খুব একটা কেনা পছন্দ করি না, কখনো কিনিও না। আর এখানে একটা পেন্টিংয়ের দোকান ছিল, যেটা চোখ জুড়িয়েই যাচ্ছিলো দেখতে গিয়েই, রাধাকৃষ্ণের ছবিটা এত সুন্দর ছিল না, মানে। আর আমার ঘরে এই পেন্টিং রাখার মতন জায়গা অবস্থা নেই আর কি, এমন ঘর আমার নয় যে এত সুন্দর সাজিয়ে রাখার মতো। তো দেখো, এখানে এই পেন্টিংটা আমার খুব ভালো লেগেছিল, তো অনেকটা দাম বলেছিল। এই রাধাকৃষ্ণের পেন্টিংটা আমার খুবই ভালো লাগে। জানি না হ্যান্ড পেন্টিং কিনা, এখানে সব কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের উপরেই কাজ ছিল। এদিকে কিন্তু গাছ কিন্তু আমি খুবই ভালোবাসি, আমার খুব শখ গাছ বসানোর। তো একটু কেনাকাটি করবো বলে জিজ্ঞেস করছিলাম, কিন্তু নেওয়া হয়নি। আর এখানে দেখো ব্যাগের দোকান। আমি ব্যাগ কিনিনি, কিন্তু খুব কম দাম ছিল, ব্যাগগুলো নেওয়াই যেত। তো একটু সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেখানে দাঁড়িয়ে পড়ছিলাম মোটামুটি জুয়েলারির দোকানে। আমার মতন কারা কারা জুয়েলারি ভালোবাসো, সেটা তো আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। একদমই। আর মেয়েরা মানেই হলো মেলা দেখতে যাওয়া মানে হলো খাবার দোকান আর জুয়েলারির দোকান, সেখানে আটকে যায়। তোমাদের কি মতামত সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর দেখো, এখানে কিন্তু একদম সেই বললাম জুয়েলারির দোকানেই আমি ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ, আর সব দোকান থেকেই কিছু না কিছু আমি কিনেছি, অল্প বিস্তর টুকিটাকি আর কি। টুকিটাকি কেনা একটু দেখছিলাম, এক একটা দোকানে ভ্যারাইটিস, এক একটা দোকানে এক এক রকমের জিনিস কিন্তু পাওয়া যায়। আর সব দোকানে একই রকম জুয়েলারি পাওয়া যাচ্ছিল না, তো এক একটা দোকানে এক এক রকমের পাওয়া যাচ্ছিল। আর আমি ওই সব দোকান থেকেই একটু আধটু জুয়েলারি নিয়েছি, তার জন্যই তোমরা জুয়েলারিটাই একটু বেশি দেখতে পাচ্ছ। আর দেখেই নাও, এখানে পাশে আরও দোকান আছে সব রকমের। এখানে আবার এই দোকানটা দেখো, বড় বড় জুয়েলারি, বড় বড় ইয়াররিংস, খুব সুন্দর সুন্দর ইয়াররিংস এখানে বিক্রি হচ্ছিলো। তো দেখো, এখানে আমি আবার এসে পড়েছি একটা ফুলের দোকানে। তো ফুলের এগুলো কিন্তু আমি নিজেও সেল করতাম এক সময়, আর ফুলও নিলাম একটু, দেখতেই পাচ্ছ তো। আর এখানে দেখো, একটা হাওয়াই মিঠাই আমি খেয়েওছি, সবুজ কালারটা, কিন্তু কি বাজে খেতে। আমি তো বলবো কোনো বাচ্চাদের কখনোই এই যে হাওয়াই মিঠাই কিনে খাওয়াবে না, একদমই। পুরো আমার মুখটা না পুরো রঙের, মানে একটা যে তিতো একটা, মানে মুখ জ্বালা করছিল, এত খারাপ একটা জিনিস। আর এইদিকে পাপড়ি চাটও খেয়েছি, আর দোল্লা ওঠার মতন সময় আমার ছিল না, দোল্লা যে চড়বো। আর বললামই না, এক জায়গায় গেছিলাম, ফেরার পথে আমি জাস্ট ঢুকেছিলাম, তো দেখো দোল্লা আমি চড়িনি। আর ওদিকে পান বিক্রি হচ্ছিলো, পান আমি পছন্দ করি না খাওয়া, তাই আমি পানটাও খাইনি, ওখানটায় দেখায়ও নি। আর এদিকে দেখো, আরও মেলায় কেমন ভিড় হয়েছে বুঝতেই পারছো। আর প্রচুর দোকান, যত বড় আগে কিন্তু আমি যখন নিজে দোকান দিতাম, তখন কিন্তু এত দোকান চলতো, মানে বসতো না, এত পরিমাণ দোকান বসতো না। মানে এখন মানুষের থেকে দোকানের পরিমাণ বেশি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কিন্তু। আমি জুতোও কিনেছিলাম
মেলা থেকে। আমার ছেলের জন্য একটা, আমার জন্য একটা, সেটা আমার তোলা হয়নি। তো আবার একটু জুয়েলারি দেখতে দেখতে ফিরছি, প্লাস জুয়েলারির দোকানের শেষ নেই, যাকে বলে শেষই নেই। সত্যি কথা, আমি অনেক মেলা ঘুরেওছি, কিন্তু এরকম জুয়েলারির দোকান যে বসেছে না, আমি আবার বলছিলামও যে আমাদের সময় যদি এরকম জুয়েলারির দোকান বসতো, আমি হয়তো তখন স্টলই দিতাম না। কারণ কজনের কাছ থেকে মানুষ জিনিস নেবে, আর এত দোকান বসিয়েছে, মানে